আমলকির সিজনে আমলকি খাবো না, তা হয় না, তা হয় না, যেই দিলাম কামড় ওরে চুক্কা। আমলকি কি আসলেই এত চুক্কা হয়? আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আপনাদের কারো ছোট ভাই, কারো বন্ধু সুলভ মানুষ। সম্মানিত বন্ধুরা, আজকের আমরা দিনের শুরুতে ঘর থেকে বেরিয়ে গেলাম, একটু প্ল্যান করলাম যে ভিটামিন সি আমলকি খাওয়া যায় কিনা, যেটা আমাদের শরীরের অনেক ঘাটতি পূরণ করে। আমলকির অনেক ভেষজ গুণ রয়েছে, যেটা বিশেষত অনেকগুলো রোগের জন্য ব্যবহার করা হয় ঔষধ হিসেবে। কেননা বিজ্ঞানীদের মতে আপনার আমলকিতে পেয়ারা এবং কাগজি লেবুর থেকে প্রায় 3 গুণ বেশি ভিটামিন রয়েছে। আর আমলকিতে সাধারণত কমলা লেবুর থেকে প্রায় 15 গুণ থেকে 20 গুণ বেশি ভিটামিন সি এর মধ্যে রয়েছে। আর আপেলের থেকে প্রায় 120 গুণ বেশি, আমের চেয়ে 24 গুণ বেশি এবং কলার চেয়ে 60 গুণ বেশি ভিটামিন এর মধ্যে অবস্থান রয়েছে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য প্রতিদিন 30 মিলিগ্রাম ভিটামিন সি দরকার হয়। এই কারণে প্রতিদিন যদি 2টা করে আমলকি খাওয়া যায় তো শরীরটা ভালো থাকবে। তো যেই কথা সেই কাজ, আমরা চেষ্টা করতেছি 2টা আমলকি পারা যায় কিনা। তো মানে আশেপাশে লাঠি খুঁজছিলাম, পরে আপনারা দেখলেন যে টানাটানি করছি, পারি নাই। তো পরে দেখলাম যে পাশে একটা বাঁশ দাঁড়া করা, আমাদের মাসুদ ভাই বলছে যে ওইখানে একটা বাঁশ আছে, ওইটা দিয়ে পারো। তো পরে সেটা নিয়ে আসলাম, এনে যেই কথা সেই কাজ একটু পাড়ার চেষ্টা করলাম। তো চলেন আমলকি পারতে পারতে আপনাদের ঔষধি গুণ সম্পর্কে একটু কয়েকটা কথা বলি। আমলকিতে আমাদের বমি বন্ধের কাজ করে। দীর্ঘমেয়াদী কাশি সর্দি হতে উপকার পাওয়া যায় এই আমলকিতে। আমলকি আমাদের দাঁত, চুল, ত্বক ভালো রাখে। এটি খাওয়ার মাধ্যমে আমাদের রুচি বৃদ্ধি পায়। কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, অম্ল, রক্তশূন্যতা, বমি ভাব দূর করতে সাহায্য করে। বহুমূত্র রোগ এটি উপকার করে। চুল ওঠা দূর করে এবং চুলের খুশকি সমৃদ্ধ দূর করে। এমনকি শুধু ক্যান্সারের মতো মরণঘাতী রোগকেও এই আমলকির দ্বারা নিয়ন্ত্রণ করা যেতে পারে। তো সম্মানিত বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা আমলকি পাড়ছি, পাড়ার পরে টোকাইতেছি সব জায়গায়। খুঁজতে খুঁজতে আমরা কিছু যেগুলো সংগ্রহ করতে পেরেছি সেগুলো আমরা এক জায়গায় করে আমরা এখন যাচ্ছি পুকুরে ধোয়ার জন্য। পরিষ্কার করার তো দরকার আছে, জায়গাটা ততটা পরিচ্ছন্ন না, এই কারণে আমাদের এখন এটা পরিষ্কার করা দরকার। তো আমরা আমাদের বাড়ির ব্যাপারী বাড়ির ঐতিহ্যবাহী সেই ঘাটলা, যেখানে আমরা আমাদের শৈশব, কৈশোর সব কিছু এই জায়গায় জড়িত। এটা মানে একটা আবেগের জায়গা। তো আমরা সেই ঘাটলা থেকে নামতেছি, নেমে আমরা মানে ধোয়ার জন্য প্ল্যান করছি, কিন্তু পানি ছিল প্রচুর ঠান্ডা। আর একটা জিনিস আমি সে সময় খেয়াল করি নাই, যে আমার হাতে ছিল একটা ঘড়ি। এই ঘড়িটা মানে আপনার ওয়াটারপ্রুফ না, এটার মধ্যে পানি ঢোকে। তো আমি খেয়াল করি নাই, মানে বেখেয়ালে পানির মধ্যে আমি চুপিয়ে ফেলছি। এই কারণে কিছুটা যদিও সমস্যা হয়েছে ঘড়িটার। তো পরে আমি ঘড়িটা খুলে একটু শুকা দেওয়ার প্ল্যান করছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমেই। আমার ঘড়ির অবস্থাও খারাপ। আমলকি দিতে যেই পানিতে পড়ছে, দেখা যাক কি হয়। রোদে দিলে হয়তো বা ঠিক হয়ে যাবে আশা করি। একটু পানি ঢুকছে। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।